আমি এখানে অবস্থান করছি ঠিকই, বেশ ভালো লাগছে। এরপরেও একটি বিষয় আমাকে খুবই আতঙ্কের মধ্যে রাখছে, সেটি হচ্ছে রাসেলস ভাইপার। আপনারা অবগত আছেন যে বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় এই বিষধর সাপের বেশ ছয়লাভ দেখা যাচ্ছে। এই সাপের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সাপ কামড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মানুষ নাকি মারা যায়। আজকেও আমি একটি নিউজে দেখেছিলাম যে একজন বয়স্ক মহিলা এই সাপের কামড়ে মারা গিয়েছেন। এছাড়াও আমি নিউজে দেখেছি এই সাপ সম্পর্কে যে এরা হচ্ছে আপনার ফসলি ক্ষেত অথবা হচ্ছে মানুষজনের আবাসস্থলের আশেপাশে যে ঝোপঝাড় থাকে সেখানে বসবাস করে, বিশেষ করে যেখানে হচ্ছে সাপ, অন্যান্য ছোট সাপ থাকে, আবার হচ্ছে এটাকে কি বলে আপনার ব্যাং, তারপর হচ্ছে ইঁদুর ছানা, এইভাবে হচ্ছে ছোট ছোট যে সকল পোকামাকড় আপনার ফসলি জমিতে বসবাস করে তাদেরকে হচ্ছে ভক্ষণ করে ওরা বেঁচে থাকে। এই জন্য এদেরকে আপনার ফসলের মাঠ এবং হচ্ছে বাড়ির ঝোপঝাড় যেখানে মানুষজনের বসবাস থাকে সেখানে এদেরকে দেখা যায়। এই সাপের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য সাপ যখন মানুষকে দেখে তারা হচ্ছে পালাতে থাকে, কিন্তু এই সাপ হচ্ছে মানুষকে দেখে উল্টো আরও তেড়ে আসে। কারণ হচ্ছে তারা মানুষদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদের জায়গাটাকে সবসময় ওরা হচ্ছে নিরাপত্তায় রাখতে চায়, যার কারণে ওরা হচ্ছে আপনার দূরে না গিয়ে বরং হচ্ছে তেড়ে আসে যেন ওর আশেপাশে কেউ না থাকে। এই জন্য হচ্ছে এই সাপটি খুবই ভয়ঙ্কর। ইতিমধ্যে এর ছয়লাভ বেশ বেড়েছে। আপনারা যারা মাঠে ময়দানে বসবাস করেন, যারা হচ্ছে মাঠে ময়দানে কাজ করেন, আপনারা খেয়াল রাখবেন এই সাপের ব্যাপারে। তো এই ছিল আজকে আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করা। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।